আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডট দিয়ে স্পাইরাল স্টার ভেক্টর তৈরি করতে পারি। তো এই জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা করব। তো তার আগে আমি আমার স্ক্রিন কিছু জিনিস যেটা লাস্ট আমি কাজ করেছিলাম সে বিষয়টা দেখাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যায়। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা ডিজাইন করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম অনেকগুলো শেপ এনে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই রকমভাবে আপনারা শেপ চেঞ্জ করে করে আপনারা কাজ করবেন। তা দেখেন এই যে এরকমভাবে আমি শেপ চেঞ্জ করে করে ডিসকাউন্ট ব্যাচগুলো তৈরি করছি এবং সেগুলো দিয়ে বান্ডিল তৈরি করছি। তো আমি একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আমি মূলত কয়টার কি বান্ডিল করছি। দেখাই এক পলক, যদিও সবাই এগুলো দেখানোটা পছন্দ করে না, আমি আমারটা দেখাই, সমস্যা নাই। আচ্ছা, এখানে 24টা শেপ আছে। 24টা শেপ 24 রকমের। এই 24টা শেপ দিয়ে 24 রকমের হচ্ছে গিয়ে আমি ডিসকাউন্ট ব্যাচ তৈরি করছি। খেয়াল করেন এখানে আমার 24টা ডিসকাউন্ট ব্যাচে কিন্তু 24 রকমের কথা লেখা আছে। ঠিক আছে, এই যে এনজয় 100% অফ, এক্সট্রা 100% ডিসকাউন্ট, ফ্ল্যাট 100% অফ, ফর ইউ 100% অফ। এখানে আমি যেখান থেকে এই লেখাটা আমি একটু বলি আপনাদেরকে, আমি অনেক কিছু আসলে বেঁচে চলার চেষ্টা করি। এখানে আমি যেখানে এই লেখাটা দেখছিলাম সেখানে লেখা দেখছিলাম জাস্ট ফর ইউ এত পার্সেন্ট অফ। ঠিক আছে, এরকম অঙ্কটা লেখা ছিল। তো এই কথাটা না আমার কাছে ভালো লাগে নাই, যে জাস্ট ফর ইউ মানে আর কি বিষয়টা কি, যে শুধুমাত্র আপনার জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট। এটা তো আসলে মিথ্যা কথা। কোনো একটা দোকান যদি ডিসকাউন্ট দেয়, কোনো একটা শপ, সুপার শপ, সে যে কোনো রিলেটেড বিজনেস প্রতিষ্ঠান হোক, সে যদি আবার ব্যানারে লিখে দেয় জাস্ট ফর ইউ, তার মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র কোনো একজন ব্যক্তির জন্য, যে এটা পড়তেছে, লেখাটা পড়তেছে, শুধুমাত্র তার জন্যই ডিসকাউন্ট। আসলে কি কথাটা সত্য? না, কথাটা সত্য না। ফর ইউ তোমার জন্য এটা হইতে পারে, হ্যাঁ আমি পড়তেছি এই মুহূর্তে আমার জন্য, কিন্তু বিষয়টা এর না শুধুমাত্র আমার জন্য তা না। জাস্ট ফর ইউ মানে কি শুধুমাত্র আমার জন্য ডিসকাউন্ট। যাই হোক, আমি একটু এরকম নিজস্ব কিছুটা এডিট করে যেরকম ভাবে কথাগুলো মানানসই হয় সেরকমভাবে দিছি। এই ধরনের আপনারা চাইলে, এখন আমি শেপ এটা আপনারা নিতে পারেন। এই শেপের ভিতরে একদম সিম্পল, এত 3D না করে সিম্পলের ভিতরে হচ্ছে আপনারা এগুলো করতে পারেন। আমি সেটা আপনাদেরকে বলার পরে হচ্ছে এই রিলেটেড কাজগুলো আমি করছি, এবং এই রিলেটেড কাজ আমি এখন পর্যন্ত আমার কতগুলো হয়েছে, এখন পর্যন্ত এই শেপের আমার হয়েছে 100, এই শেপের হয়েছে 100, 1% থেকে শুরু করে 100% পর্যন্ত। অতএব এরকম 24টা শেপের আমার হয়েছে 2400। আচ্ছা, 24টা শেপের 2400 হওয়ার পরে আমি এখানে এই যে মিক্স বান্ডেল, এখানে 24টা শেপ দিয়ে আবার যখন করছি তাতে আমার 100টা বান্ডেল হয়েছে। এখানে হচ্ছে আমার 100টা বান্ডেল আছে। হ্যাঁ, এখানে 206টা আছে জেপিজি সহ, আর 6টা হচ্ছে আমার সিএসভি ফাইল আছে। তো এখানে আছে আমার 100। এরকমভাবে এটা হচ্ছে আমার 24টার বান্ডেল, এটা হচ্ছে আমার 12টার বান্ডেল। এখানে আছে 400, অর্থাৎ জেপিজি বাদ দিলে থাকে 200। এখানে আছে 200। আচ্ছা, এখানে আছে হচ্ছে এরকমভাবে 400। এই যে 806টা, 6টা হচ্ছে সিএসভি ফাইল, আর 800 অর্ধেক হচ্ছে জেপিজি আর অর্ধেক ইপিএস, তার মানে 400, 200 আর হচ্ছে 100, টোটাল এখানে আছে 700। এখানে 700টা আমি এরকমভাবে বান্ডেল তৈরি করছি। তো এখন একই জিনিস, সেই একই জিনিসগুলোকে 24টার বান্ডেল তৈরি করছি, আবার একই জিনিসটাকে 12টার বান্ডেল, একই জিনিসটাকে 6টার বান্ডেল। আসলে এভাবে কি চলে? অবশ্যই চলে, খুব ভালোভাবেই চলে। আমার এরকমভাবে করা আছে। কিছু মানুষের 6টার বান্ডিল পছন্দ হয়, তারা 6টারটা নেয়। কিছু মানুষের 8টার বান্ডিল পছন্দ হয়, তারা 8টার বান্ডিল নেয়। কিছু মানুষের 12টার বান্ডিল পছন্দ হয়, তারা 12টার বান্ডিল নেয়। কিছু মানুষ 24টার বান্ডিল নেয়। তো এরকমভাবে আমার পরীক্ষা করা আছে, বিধায় আমি একই জিনিস দিয়ে এরকম ধাপে ধাপে বান্ডিল করছি। আচ্ছা, তো এখানে আমার আছে এই ধরনের ডিজাইন 700, আর এই 1 থেকে 100 পর্যন্ত ফোল্ডার, 100 রকমের এই ফোল্ডারটা তৈরি করা লাগছে মূলত এই মিক্স বান্ডেলটা করার জন্য। যেমন এর আগে ছিল 1 থেকে 24 পর্যন্ত বান্ডেল ছিল 24টার মিক্স বান্ডেল করার জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার
মিক্স বান্ডেল আছে 700। এছাড়া আর কি আছে আমার কাছে, ডিসকাউন্ট ব্যাচ, এই যে এই 1 থেকে 24 পর্যন্ত এক একটা ফোল্ডারে হচ্ছে আমার কাছে আছে হচ্ছে এই 1 2 3 4 5 6, এই যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত নিচে আমার 100 করে আছে, এরকম 24টা ফোল্ডার 2400, টোটাল 3100। এরপরে আর কি আছে, এই ফোল্ডারটা ওপেন করি। এই এখানে কি দেখতেছেন, এই শেপেরই, এই ত্রিভুজ শেপের এখানে কি আছে, অফ 11 থেকে 20%। তারপর হচ্ছে এখানে কি আছে, 1 থেকে 10%। স্টাইল একটা, কিন্তু বান্ডিল করছি কিরকম ভাবে, 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, এভাবে এক একটা মডেলে 10টা করে বান্ডিল হয়েছে। তো এক একটা মডেলে যদি 10টা করে বান্ডিল হয়, 24টা মডেল, এখানে আছে আমার 240টা, 46টা। তো 46টা 6টা হচ্ছে সিএসবি আর 240টা হচ্ছে ডিজাইন। তো ওদিকে হচ্ছে 3100, আবার এদিকে হচ্ছে 246 আর কি, 240, তার মানে 32 3300 40টা অলরেডি হয়েছে। আরও এগুলো দিয়ে আমার করার চিন্তা ভাবনা আছে। যেমন আমি যদি এই মডেলটা ধরি, ত্রিভুজ মডেলের 5%, 10%, 15%, 5 10 15 20 25, না আর কি 5 15, শুধুমাত্র এইগুলো, যেটা 5 15, তারপর হচ্ছে গিয়া কত 25 35 45 55 65 75 95, এই 5 থেকে 95, এরকমভাবে যদি আমি আরও আমার আরও 240টা হবে এই 24টা স্টাইলের। তো একই জিনিসগুলোকে এভাবে বিভিন্ন একটু ভ্যারাইটি করে দিলে এগুলো ভালো সেল হয়। তো আমি এগুলো অল্প কিছু আপলোড করছিলাম, আর সেটা হচ্ছে সিঙ্গেলগুলো, আমি মিক্সগুলো এখন আপলোড করতে পারিনি, কেননা সাপ্তাহিক যে লিমিট, সেই লিমিট আমার ওভার হয়ে গেছে এই কারণে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একই জিনিস 12টার বান্ডিল, 24টার বান্ডিল, 8টার বান্ডিল দিলে আসলে সেল হয় কিনা, সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করি। ড্যাশবোর্ডে যাই, এখানে কিছু ফাইল যেগুলো 10টার বান্ডিল দিছিলাম সেগুলো অনেকগুলো ইন রিভিউতে আছে, নিয়ে নিছে, কিছু কিছু ইন রিভিউতে আছে, আবার কিছু এখানে আছে, কারণ আমার সাপ্তাহিক লিমিট শেষ। আচ্ছা, এখন আপনারা এখানে যে বান্ডেলটা দেখতেছেন, এটা হচ্ছে একটা রাউটারের বান্ডেল, 10টা ডাউনলোড হয়েছে, কিন্তু এখানে 12টার বান্ডেল, এটা 12টার বান্ডেল, এটা আমি 24টারও বান্ডেল দিছিলাম, আবার 12টার বান্ডেল দিছি, 12টার বান্ডেলও ডাউনলোড হয়েছে। এখানে একটা জিনিস দেখেন, 6টার বান্ডেল, এটা 5টা ডাউনলোড হয়েছে, এটা 24টার বান্ডেল, 5টা ডাউনলোড হয়েছে। এই যে জিনিসটা, আর যে কনস্ট্রাকশন রিলেটেড আইটেম, সেখানে 24টার বান্ডেল দিছি, সেটা 3টা ডাউনলোড হয়েছে। 12টার বান্ডেল দিছি, সেটা 4টা ডাউনলোড হয়েছে। এই যে 12টার বান্ডেল, এই যে ফুলের বান্ডেল 12টা 12টা, এই যে 8টা 8টা, ঠিক আছে, একই জিনিস। এই সিঙ্গেল আইটেমে আমি 12টারও দিছি, 24টারও দিছি, 8টারও দিছি, 8টা ডাউনলোড হয়েছে। তো আমি যেটা মূলত বুঝাইতে চাচ্ছি, যে অল্প দিলেও একই জিনিস, এগুলোকে আমি 24টারও বান্ডেল দিছি। এই যে দেখেন, এই যে 24টার বান্ডেল ডাউনলোড হয়েছে, এই একটা, আবার এই যে সিঙ্গেল বা যে 6টার বান্ডেল ডাউনলোড হয়েছে কতগুলো। তো কথা হচ্ছে, আমি এটা দেখাচ্ছি এই কারণে যেন আপনারা শুধুমাত্র 24টার বান্ডেল না করেন। তো যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে অনেক বেশি ডিজাইন হবে এবং এগুলো ডাউনলোড হবে ইনশাল্লাহ খুব ভালো আকারের। আচ্ছা, যাই হোক, আমি দেখাইলাম আপনাদেরকে। এখন হচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে দেখাবো আজকে আমি যেই ডিজাইনটা দেখাইতে চাচ্ছিলাম, দেখানোর জন্য বলছিলাম। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে নিউতে যাওয়ার পরে এখান থেকে আমরা পয়েন্ট আছে, আমরা এখান থেকে যদি পিক্সেল নিয়ে নিই, আর হচ্ছে 5000, আর এখানে 3000, আমরা এখানেও 5000 নিয়ে নিই। আচ্ছা, 5000 সমান একদম সর্বোচ্চটা না নিয়ে 4000 নেই, 4000, তারপর হচ্ছে 4000, আর এখানে 8GB কালার 300 dpi। ওকে, একটা 4000 × 4000 একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে শেপ টুল থেকে, এই শেপের এখানে এসে আমরা স্টার টুল নেব। এই যে একটা স্টার আসতেছে, আমি কিন্তু শিফট বা আল্টা কোনো কিছু চাপ দিয়ে ধরি নেই, শুধুমাত্র মাউসের লেফট সাইডে চাপ দিয়ে ধরে এটা নিয়ে আসতেছি।
তো এটা এরকম ভাবে আসতেছে, তারাটা কার্টুন কার্টুন দেখা যায়। তো আমি এটাকে শিফট চাপ দিলাম এবং হচ্ছে আল্টা চাপ দিলাম। দুইটা চাপ দেওয়ার পরে আমার কাছে সমানভাবে এরকম একটা তারা আসলো। তারপরে ছেড়ে দিলাম, সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে এটাকে এই যে 4000-এর অনেক বেশি হয়ে গেছে, যেই পাশে 4000-এর বেশি আছে আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি 4000-এর চেয়ে অনেকটা কম, এটা আমি 3500 করে দেই, 3500, ব্যাস। আচ্ছা, এতটুকু পজিশনে আছে। এখন আমাদের এই তারা শেপটার, স্টার শেপের এখানে ফিল কালার দেওয়া আছে সাদা। তো আমরা ফিল কালারটাকে নো কালার করে দিব। এই যে দেখেন ফিল কালারটা সাদা আছে, আমরা এটাকে নো কালার করে দিই। কোনো কালার নাই। আর স্টোক কালার আছে কালো, ঠিক আছে, স্টোক কালার কালোই থাকবে। আমরা এখান থেকে স্টোকটাকে একটু বাড়িয়ে দেব, এই যে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। 50-এ যাই, 50। তারপরে এখান থেকে এই যে পাশে যে স্টোক লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এই যে রাউন্ড ক্যাপ এটাকে ধরলাম, এখানে টিক চিহ্ন দিই। টিক চিহ্ন যখন দিলাম তারপরে আমরা এখানে আসি, আমরা এটাকে 70-এ নিয়ে আসলাম। আনার পরে এটাকে মিডিলে নিয়ে আসি। এখন এটা যেই পজিশনে আছে সেটা হচ্ছে এটা দেখেন, এটার স্টোক কালারটা নাই আর কি, ফিল কালারটা নাই, শুধুমাত্র স্টোক কালার আছে। আচ্ছা, তো এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের খেয়াল করেন, আমরা একটু নাইফ টুলে যাব, পয়েন্টগুলোকে কেটে দিব। আচ্ছা, এখানে আসার পরে আতর ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, এখানে আমরা পয়েন্টগুলোকে একটু কেটে দিব। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, কেটে গেছে। এখান থেকে এখানে একটা হয়ে গেছে। আমরা এখানে আরেকটা পয়েন্টে যদি যাই, এই যে এগুলো সব এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এগুলো আলাদা হয়ে যাওয়ার পরে আমার আলাদাভাবে কাজ করতে হবে। তো আমরা এরকমভাবে পয়েন্টগুলোকে একটু কেটে নিব। ও আচ্ছা, এটাকে তো আমি ধরছিলামই, কি ব্যাপার। ঠিক আছে। এই যে দেখেন এগুলো সব এক একটা হয়ে গেছে। তো এগুলো একটা একটা ধরা থাকা অবস্থাতে আমরা এখন কেটে দিব, এই অর্ধেক রাখবার অর্ধেককে কেটে দিব। এটাকে কেটে দিলাম, এপাশের একটাকে কেটে দিলাম, এপাশের একটাকে কেটে দিলাম, আর কি একটার পর একটা কেটে দিব। এই অবস্থানে আমরা রাখলাম এটাকে। রাখার পরে এখন আমরা চাইলে এক কালারেরও করতে পারি, আমরা চাইলে এটাকে 5 কালারও করতে পারি। আর এখানে আমি 5 কোণার যেই তারা সেই তারা নিছি। আপনারা চাইলে 6 কোণা, 7 কোণা, বিভিন্ন কোণা, আমি আরও কয়েকটা দেখাবো, 4 কোণা নিয়েও অনেকগুলো করা যায়। এই ধরনের মূল এই একটা সূত্র ব্যবহার করে অনেকগুলো শেপ নিয়েই আসলে কাজ করা যায়। আমি ঠিক যেই রকমভাবে ডিসকাউন্ট বেস তৈরি করছি ঠিক এরকমভাবেই। আচ্ছা, তো এগুলোকে ধরার পর আমাদের একটু কি করতে হবে, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এটার আরও একটা কাজ ছিল যে এই মাথাটা চিকন করে এই মাথাটা মোটা করব, সেটা চাইলে আমরা করতে পারি। যে এটা এখান থেকে এই যে এই কর্নারটা আমরা চিকন করে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাকে ধরেও যদি এরকমভাবে চিকন করে দেই, এটাকে ধরেও আমরা চিকন করে দিলাম। তারপরে এই পাশটার ধরেও আমরা এই যে এরকম করে দিলাম। এই যে আচ্ছা, এরপরে দেখেন এগুলো সব স্টোক কালার বিদায় যে এগুলোর মাঝখান থেকে একটা দাগ চলে গেছে। তো এই সবগুলোকে ধরতে হবে, ধরার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তারপরে এগুলোকে আমরা গ্রুপ করে দিব।
এগুলো কিন্তু এখন আলাদা আলাদাভাবে আছে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আমরা এগুলোকে সবগুলোকে একটা গ্রুপ করে দেওয়ার আগে এটাকে একটু আমরা কালার দিয়ে নিই। কালার দিলে আসলে এটা ভালো লাগে। যেমন আমি এটাকে একেবারে হলুদ কালার দিয়ে দিই একটা, তারপরে একটাকে একদম সবুজ কালার দিয়ে দিই, লাল কালার দিয়ে দিই, ব্লু কালার এইরকম ভাবে। আচ্ছা, তারপর এটা কালো থাকবে না, কালো রাখবো না। আচ্ছা, এখন এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপর হচ্ছে আমরা ইফেক্টে যদি যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে যদি এখানে আসি, দেখেন এইখানটা একটু খেয়াল করেন। এই পজিশনে যখন আমরা আসলাম, এখন আমরা কি করব, এখান থেকে অল্প একটু 100% আছে, আমরা একটু যদি এটাকে কমিয়ে দিই 95 বা 95 না, আমরা 90 করে দিব, 90। আর এ পাশটাও আমরা 90 করে দিব, 90 করে দিলাম। আচ্ছা, এইরকম রাখা অবস্থাতে এখন আমরা কপি করব। 90 এ পাশে করে দিলাম, আর এখান থেকে কপি, কত কপি হবে, এই যে শুধু কপিটা বাড়িয়ে দিলাম। দেখেন কত কপি দিলাম, আমি 40 কপি দিলাম। আমি কিন্তু এখানে কোনো ওকে দিই নেই, সব কাজ শেষ হবে, এটা হবে তারপরে কপি দিব, তারপরে অ্যাঙ্গেল দিব, তারপরে হচ্ছে ওকে দিব, এর আগে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখন চাইলে আমরা এটাকে যদি এভাবে ঘুরাই তাহলে এদিকে যায়, কিন্তু আমরা যদি এভাবে ঘুরাই, মাউসের স্ক্রল বারটাকে শুধু একটু ঘুরাইলেই ডিজাইনটা সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাবে। আমি মাত্র -3 ডিগ্রি ঘুরাইছি, তাতে দেখা যাচ্ছে যে ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আমি এক পাশটা রাখছি, আর এক পাশটা কিন্তু আমি কেটে ফেলাইছি, কিন্তু সেটা হয়ে গেছে। আচ্ছা, সাদা কালার উপরে এটা একটু কম বোঝা যাচ্ছে, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে খুব ভালোভাবে বোঝা যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড নেই, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি এটাকে যতটুকু দেখছি তাতে -3 ডিগ্রিটাই ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এটাকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা এই অবস্থাতে আছে। এটা এই অবস্থাতে থাকার পরে দেখেন শুধুমাত্র ধরা আছে কোনটা, যে উপরেরটা, প্রত্যেকটারই উপরেরটা ধরা আছে। এখন আমাদের কি করতে হবে, এটা আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। আচ্ছা, হয়ে গেছে আমাদের ডিজাইন। এখন আমরা আচ্ছা, আমরা এখান থেকে তো আমি ডাইরেক্ট করতে পারতাম, ধরো 4000। ওকে, মিডিল কালো একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা, মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এই হচ্ছে আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি এটাকে একরকম ভাবে করছি, দেখেন আমার এই শেপগুলো কিন্তু আমি একদম পারফেক্ট যে বৃত্ত সেরকম ভাবে করি নাই। আপনারা চাইলে পারফেক্ট বৃত্ত দিয়েও করতে পারেন, বা আর একটু লম্বা টাইপের দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন এটা শুধুমাত্র কি তারা দিয়ে করা সম্ভব না, এটা 5 কোণা তারা দিয়ে করছি, 6 কোণা তারা দিয়ে করলে আরও সুন্দর লাগে। এটা আমি কয়েক ধরনের, একদম আমি যেই রকম ভাবে এই যে ডিসকাউন্ট ব্যাচ যেরকম ভাবে আমি 3 কোণা শেপ থেকে শুরু করছি এবং 16 কোণা পর্যন্ত করছি, ঠিক ওই রকম ভাবেই আমি এই ধরনের তারাও অনেকগুলো তৈরি করছি। এগুলো আমার ভ্যাকটিজিতে সেল হয়েছে, শাটার স্টকে সেল হয়েছে, অ্যাডোবি স্টকেও সেল হয়েছে। এবং এমনকি অ্যাডোবি স্টকে নমিনেটের জন্য প্রথমে আমাকে আমার এইটারই 9টা ফাইল সিলেক্ট করছিল। আচ্ছা, যাই হোক, তো এখন এই ধরনের ডিজাইন আপনারা তৈরি করবেন। শেষমেশ সেভ দেওয়ার আগে এটা মাথায় রাখতে হবে যে এটাকে আমাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা, তারপরে এটাকে আমরা মিডিলে আনলাম, মিডিলে এনে তারপরে ইপিএস 10 ভার্সনে সেভ দিব। এই হচ্ছে আমাদের কাজ। এখন এটা আমি একটু করে দেখাইছি। এখন যদি আমি আরও এটাকে একটু ছোট করে রাখি, আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন। এটা আহামরি কঠিন কিছু না, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পাকা তারা তো খুব সহজেই করতে পারবে। হ্যাঁ, তারপরেও আমি খুব আস্তে ধীরে দেখাইছি। আর আমি অনেক দিন কাজটা না করাতে, এটা আমি করছিলাম আমার সেই অ্যাডোবি স্টক
ফ্রি পিক লাইফের প্রথম জার্নিতে। আর আজকে যখন আমি ক্লাস দেখাবো, ক্লাস দেখানোর আগে যে আমি দু একবার একটু দেখে আসবো, আমার সেই সময়টুকু হয় নাই, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা, এখন আমি আরও একটা বিষয় যদি যাই, এখন এটা তো স্টার টুল নিয়ে আমরা অনেকগুলো কর্নার যদি আমরা বাড়াই, যেমন এটা আছে 5 কোণা, আমি যদি কিবোর্ড থেকে আপার অ্যারোটা চাপ দিই তাহলে 6 কোণা হয়, 7 কোণা, 8 কোণা আমরা এইভাবে করতে পারি। আমি 6 কোণা নিয়ে যদি একটা দেখাই, আচ্ছা 6 কোণা নিলাম। তো এখন এটাকে এই আমি এটার চোখটা বন্ধ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে লাগবে না। সরি, আমি তো লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দিলে ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এখন আমাকে কি করতে হবে, এই কালো ফিলটাকে না করে দিয়ে স্টোক কালোটাকে বাড়াই দেব। এটাকে মিডিলে নিয়ে আসি, আর এটাকে এখন আমি কি করব, 3500। এটার উইথ যদি আমি 3500 দিই তাহলে হাইট 4000-এর বেশি হয়ে যায়, তাহলে এটা আমি 3000 দিয়ে দিই। ব্যাস, মিডিলে থাকুক। আচ্ছা, তারপরে আমরা কোথায় যাব এখান থেকে, আচ্ছা এটা 27 করছে, এটা একটু বাড়িয়ে দেই, 50 60 দিলে, আচ্ছা 50 দিলাম। তারপরে এখানে আসলাম, এখানে 10 আছে, এখান থেকে যদি আমরা একটু কমায় দেই তাহলে দেখা যাবে যে আমাদের বৃত্তটা পারফেক্ট হবে। তাতে এই যে কত আছে, 4 দিলে 3 মনে হয় বৃত্তটা পারফেক্ট আছে। আচ্ছা ওকে, তো এতটুকু রাখলাম। আর এখান থেকে হচ্ছে আমরা যদি চাই যে কি বলে এটাকে, কতটুকু গ্যাপ থাকবে এক বৃত্ত থেকে আরেক বৃত্ত, কতটুকু গ্যাপ থাকবে সেটা আমরা এখান থেকে বাড়াই কমায় নিতে পারি। আমাদের এই মুহূর্তে যতটুকু আছে এতটুকুই থাকুক। আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে আসার পরে যদি আমরা এখানে এটা করে দিই, এখন দেখেন তারাটা যে হয়েছে এই কর্নার থেকে শুরু হয়ে এটার শেষ মাথা চলে গেছে এখানে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে চলে যাক, আমরা যখন কাটাকাটি করব তখন প্রত্যেকটাই আলাদাভাবে হয়ে যাবে। তো আমরা এটা ধরে থাকা অবস্থাতে এই যে সিজার টুল নিলাম, এখন আমি এই পয়েন্টে এসে কেটে দিলাম। তারপরে হচ্ছে আমি যদি এই পয়েন্টে এসে কেটে দিই, এই পয়েন্টে এসে কেটে দিলাম, এরকম প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমি কেটে দিই, তারপরে ব্যাস এভাবে আমরা সবগুলো পয়েন্টকে কেটে দিব। এই যে সবগুলো পয়েন্টকে আমরা, আচ্ছা এখানে আরো একটা বাকি আছে, এই যে সবগুলো পয়েন্টকে হচ্ছে আমরা কেটে দিছি। এখন সবগুলো পয়েন্টকে কেটে দেওয়ার পরে এটা আরো সুন্দর লাগে। আমরা এটাকে ধরলাম, যদি এটাকে ধরে ডিলিট করতে চাই, আচ্ছা 1 মিনিট, আমি যদি আমার এটা তো ওপেন করা ছিল, যাই আমি আমার স্ক্রিনশটটায় যদি একটু যাই, এই যে সেম এটা যদি আমি করতে চাই, নিচের দিকে ছোট পয়েন্ট আছে, এপাশে বড়, তাহলে আমাকে এপাশেটা রাখতে হবে, এপাশেটাকে আমি কেটে দিব। সবগুলোকে ধরলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। এখন এক একটাকে যদি আমি এক একটা কালার দিই, আতাউর রহমান ভাই কি ডিসকাউন্ট ব্যাচ করছিলেন ভাইয়া? বুঝি নাই কোনটা কথা বলছিলেন। ডিসকাউন্ট ব্যাচ লাস্ট যে ক্লাসটা দেখাইছিলাম। আসলে ওই যে আমাদের জায়গা জমির ব্যাপার নিয়ে একটু দৌড়াদৌড়ি করা লাগতেছে, ও, ওগুলোতে জড়াইয়া পড়ছি। আপনি কি এখন গ্রামেই আছেন নাকি মাদ্রাসায়? না, আমি মাদ্রাসায় দৌড়াদৌড়ি মানে দিনের বেলায় ওদিকে দৌড়াইতে হচ্ছে, আবার রাত্রে বেলায় এসে যখন যেটা মানে ক্লায়েন্টের কাজ থাকে টুকটাক ওগুলো করা লাগে, ও, সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে আর কি। যাক, আল্লাহ তাআলা সব কাজগুলোকে আপনাকে সহজ করে দিক।
করেন ইনশাল্লাহ। অ্যাডোবি স্টকে কি আপনি আর কোনো ডিজাইন দিছিলেন? না, আমি ওই যে সেই যে আপনাকে বলছিলাম যে আমি দৌড়াদৌড়িতে আছি, জি ওই জি। যে তখন থেকে এই দৌড়াদৌড়িতে ও, আছি। যাই হোক, অ্যাডোবি স্টকে আইকন রিলেটেড যদি বান্ডেল দেন খুব তাড়াতাড়ি আইকনের মাধ্যমেই হচ্ছে মনে করেন যে আইডিটা গ্রো করা বেশি সম্ভব। আমি তো অনেক ধরনের ডিজাইন দিছি, প্লাস জি, ৭,০০০ প্লাস ডিজাইন আছে আমার। তাতে দেখা যাচ্ছে আমি দেখছি আর কি, এই ৭,০০০ ডিজাইন দেওয়ার ভিতরে আমি দেখছি আইকন দেওয়ার মাধ্যমেই হচ্ছে আইডিটা বেশি গ্রো করছে। এই ৭,০০০-এর ভিতরে আমি বহুত ক্যাটাগরির ডিজাইন দিছি। হ্যাঁ, তো এই আর কি, এটা খেয়াল রাখেন। আচ্ছা, এখন আমরা যেগুলোকে কালার করলাম, কালার করার পরে এটা কিন্তু আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করা। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টে যাই, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে আবারও ট্রান্সফর্ম। এখন এখান থেকে আমরা কতটুকু করব, আমরা যদি 90 করি, এখানেও 90 দিলাম, 90। তো এখানটা, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা গ্রুপ করি নেই, ঠিক আছে? এটা আমাদের গ্রুপ করতে হবে। আমি শুধু সবগুলো ধরছি, আমি একটু ক্যান্সেল দিয়ে দিই এটা। যেমন এটা মাউসের রাইট বাটন চাপ দিলাম, এই যে এখন আমি গ্রুপ করব। এখন এই সবগুলোকে আমি গ্রুপ করছি, গ্রুপ করার পরে কাজটা করতে হবে, ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর এখানে ট্রান্সফর্ম, তারপর এখানে 90। এই যে তাহলে এদিকে চলে আসতেছে। 90 না দিয়ে আসলে 95 দিলে মনে হয় ভালো হবে। 95 দিলাম, ভাই এখানে 95। একটাতে একটু সমস্যা আছে। এই পাশে বাম পাশে এটার হ্যাঁ কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা তো যে দুইটা কাছাকাছি হয়ে গেছে, আর বাকি সবগুলো একরকম আছে, হ্যাঁ, বাট ওটা আপনার ওই যে আরেকটা একটা আরেকটার সাথে লেগে গেছে। জি, এটা একটা আরেকটা লেগে যায়, এটা আমি খেয়াল করছি প্রথমেই যখন ইয়া করছিলাম। তো আমাদের যে এই যে এক বৃত্ত থেকে আরেক বৃত্তর যে গ্যাপটা, জি। এই গ্যাপটা যখন আমি ওখানে 70 নিছিলাম, ওখান থেকে একটু এটা আর কি কম বেশি করলে ঠিকঠাক হয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওই জি। যে 70-এর যে পয়েন্ট, ওই পয়েন্টটা একটু কম বেশি করলে ঠিক হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, তো এখানে 95 95 নিলাম, তারপর হচ্ছে এখান থেকে এখন কপি নেই, এই যে ইচ্ছা মতো কপি নিয়ে নিলাম, এই। তো এই কাজগুলো করার জন্য কম্পিউটারের মোটামুটি একটু কনফিগারেশন ভালো হইলেই ভালো হয়। কেননা এটা যখন কপি থাকে আর কি, কনফিগারেশন মোটামুটি হইলেই চলে আর কি। এটা কম্পিউটার ভালো কনফিগারেশন হলে খুব তাড়াতাড়ি কাজ করে, তা নাহলে অনেক সময় দেখা যায় যে কপি অনেক স্লোভাবে হয়, এক্সপ্যান্ড থেকে অ্যাপারেন্স হইতে সময় লাগে আর কি, ফিল কালার হইতে সময় লাগে। যাই হোক, এই আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরাবো সেটা আমরা একটু যদি ঘুরাই দিই, 2 3। এই যে আমরা যদি একটু বেশি ঘুরাই তাহলে বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এই যে দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে। এখন এই একই জিনিস 6 কোণার জায়গা 7 কোণা, 5 কোণা, 6 কোণা দিয়ে দেখা যায় একটা মাত্র আমি 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম, একটা 3 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম, একটার এই পাশে ব্লু কালার, আরেকটার দিলাম ব্লু কালার ওই পাশে। তো এক একটা এক এক রকম ভাবে করলে অনেকগুলো ডিজাইন করা সম্ভব এই একটা সূত্র অ্যাপ্লাই করেই, ঠিক আছে? তো আমি এটা এখন 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় যদি রাখি, না আমি যেটা মূলত আজকে যে হোয়াটসঅ্যাপে যেটা আপনাদেরকে সবাইকে ছবি দিছিলাম, আমি যদি ওইটাই দেখাই তাহলে দেখা যাবে যে ওইটা এই যে এই পজিশনে মোটামুটি ছিল। তারপরে আমি কি করলাম, ওকে দিলাম এবং এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অনেক বেশি কপি আসছে, কপি বেশি আসছে কারণ হচ্ছে আমি 95 দিছিলাম, যদি আমি 90 দিতাম তাহলে হচ্ছে এটা আরো বেশি ফাঁকা ফাঁকা হইতো, আর 40টা থেকে 50টা কপি দিলে এনাফ ছিল। এখন এখানে 80টা কপি আছে, এখান থেকে এ পর্যন্ত 80টা গেছে। আচ্ছা, বাস আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স করে দিই, ব্যাস আমাদের ডিজাইন পারফেক্ট। এটা গেল তারা, আমি তারা দুইটা দিয়ে দেখাইছি, আপনারা এগুলো পারবেন খুব ইজি। আচ্ছা, এখন যদি শেপের বিষয়টা আমি আরেকটু ধারণা দেওয়ার জন্য আমি মূলত বলতে চাই, যতগুলো শেপ আছে এবং আপনারা যতগুলো শেপ বানাইতে পারেন সবগুলো শেপ দিয়েই এটা অ্যাপ্লাই করেন। এই ধরনের শেপ দিয়েও করা যায়, 4 কোণা একটা শেপ দিয়েও করা যায়, 3 কোণা শেপ দিয়েও করা যায়, অনেক সুন্দর হয়। আচ্ছা, এখন এটা দিয়ে যদি আমরা করতে চাই তাহলে এটা দিয়ে কেমন হয় সেটা যদি একটু দেখি, খুব সুন্দরভাবেই হয়। আমরা এটাকে চোখটা বন্ধ করে দিই, আর এখান থেকে ফিল কালারটাকে, শেপ আপনি যেটা ইচ্ছা সেটা নেবেন, শুধুমাত্র বাকি প্রসেসগুলো সেম টু সেম করলেই হলো। আচ্ছা, এখান থেকে আমি লিখে দিলেই তো ভালো হয়। আচ্ছা, তারপরে স্টকে আসলাম, এখানে আসলাম,
টিক চিহ্ন দিলাম, 70 আছে। এই বিষয়টা আমরা আগে যদি এখান থেকে এটা সিলেক্ট করে নিই তাহলে সমস্যাটা বেশি হওয়ার চান্স থাকে। তো এখান থেকে এটা আমরা পরে নিব, আমরা আগে যদি কাটাকাটি করে নিই তাহলেই ঠিকঠাক হবে। আগে এখন আমরা কাটাকাটি করব আগে। এখানে একটা পয়েন্ট কাটলাম, এখানে একটা। কাটা হয়ে গেছে এটা, ওকে। আচ্ছা, তো এখন আমরা এই একটা একটা করে ধরে থাকা অবস্থা, একটা একটা করে ধরে যদি আমরা এখান থেকে এটা করি তাহলে আসলে ওই এর আগে যে সমস্যাটা হয়েছিল ওই সমস্যাগুলো সাধারণত হয় না, যে একটা বড় একটা ছোট বা একটা একটার গায়ের সাথে লেগে গেছে, এরকমটা হয় না। তো আমরা এখান থেকে এটা করি, ব্যাস, তাহলেই সুন্দর হবে। তারপরে এখানে আসলাম, এটাও আমি সেই একই কাজ করব, ব্যাস। আচ্ছা, এখন এটাকে যদি কালার করি, আমি যদি সবগুলোকে রেখে কালার করি তাও একরকম হবে, আবার দেখা যায় সবগুলোকে না রেখে একটা রাখলাম আরেকটা রাখলাম না, এরকম ভাবে যদি করি তাও একটা স্টাইল হবে। তো এই মুহূর্তে আমি এই সবগুলোকে ধরে একটা কপি করে এপাশে রেখে দেই। এটা এখানে থাকুক। এখন আমি এটাকে, এই যে এটাকে উঠাই দিলাম, এটাকে উঠাই দিলাম, 6টার 3টা রাখলাম মাত্র। তো এই 3টাকে আমি এখন কি করব, এখান থেকে ওই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম, তারপর হচ্ছে কালার করব। দেখেন একটা শেপ দিয়ে কত ধরনের ডিজাইন তৈরি করা যায় এবং হচ্ছে কত রকমের কতভাবে, এবং এই ধরনের ডিজাইনগুলো আমি যতগুলো দিছি সবগুলোই অ্যাপ্রুভ। আর এই যে আমি যে ডিসকাউন্ট ব্যাচ তৈরি করছি এগুলো মূলত আমি 300 ডিজাইন দিছিলাম, শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল, বান্ডেলগুলো এখনো দেই নাই। এই সপ্তাহে যে রবিবারের পরে আর কি বান্ডেলগুলো দিব। তো এখানে হচ্ছে আমি এখানে কি কি কালার ব্যবহার করছি, এটা দিছি, এটা দিছি, লাল দিয়ে দিই একটা। এরপরে এই 3টাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে এখান থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম 90, এখান থেকে 30 40 দিলাম। এভাবে একটা স্টাইল আসে। আচ্ছা, যদি আমরা এভাবে দিতে চাই, এভাবে একটা স্টাইল আসে, ওকে দিলাম। অবজেক্ট থেকে যার কাছে যতটুকু মনে হয় যে ঘুরাইলে ভালো লাগতেছে সে ততটুকু ঘুরাবে। আচ্ছা, এরপরে কি আছে, এখানে চোখটা অন করে দিলাম। আচ্ছা, এখন এই 3টা মিলে একটা গ্রুপ আকারে আমরা এগুলো করছি। যদি আমরা এটাকে আনগ্রুপ করে করি, এই 3টা আনগ্রুপ থাকা অবস্থায় যদি করি তাহলে এই জিনিসটা এখানেই শুধু ঘুরবে, এই জিনিসটা এখানেই শুধু ঘুরবে, সেটাও সুন্দর লাগে। এরকম একটা একটা করেও অনেক দেওয়া আছে, ঠিক আছে। এবং এগুলো পরবর্তীতে যারা মোশন গ্রাফিক ডিজাইনার তারা এগুলো নিয়ে মোশন এখানে ব্যবহার করে, তারপরে সেগুলো ভিডিও আকারে দেয়, ঠিক আছে। বিভিন্ন জিনিসে ব্যবহার করে, এগুলো যে কত কাজে ব্যবহার হয় সেগুলো আসলে আমরা সব জানিও না, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটা ডিজাইন গেল, তো আমরা এটাকে এক পাশে রাখি। এখন এটাকে ধরে যদি এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ড অফ করে দেই, এখানে চলে আসি,
আচ্ছা, এখন এই 6টাকে ধরেই যদি আমরা কাজ করতে চাই, করি 6টাকে ধরে একটা কাজ করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। তো এখন যদি আমরা একটু কালার করি, কোনটার কি কালার করব, কালারের শেষ নাই। এখন এই জিনিসগুলো আসলে লাইট কালার হইলেই বেশি ভালো লাগে। আর এখন কথা হচ্ছে লাইট কালার সবাই কি লাইট কালার করবে না, যে যার মতো কালার ইচ্ছা ব্যবহার করবে, যার কাছে যেই কালারে ভালো মনে হয়। এখন আমি আসলে কালো ব্যাকগ্রাউন্ডের উপরে করছি বিধায় আমার কাছে এই লাইট কালারগুলো ভালো লাগতেছে। অনেক সময় দেখা যায় যে অন্যান্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন ধরনের কালার ফুটে। এখন কোন ধরনের ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের কালার ফুটে এটা দেখে যদি আপনারা করেন তাহলে আপনাদের ক্রিয়েটিভিটি প্রকাশ পাইলো, আপনাদের ডিজাইনগুলো আলাদা হইলো, এই আর কি। তো এভাবে আপনারা করতে থাকবেন। হলুদ কালার দিচ্ছি, এরপরে ব্লু কালার দেই, আচ্ছা তারপরে অরেঞ্জ কালার দেই, আচ্ছা কালো এটাও রাখা যেতে পারে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি কালো ইউজ করবো সেহেতু আর এটা রাখবো না। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি করব, আর একটা কালার দিয়ে দেই। কি কালার দিব, দিয়ে দেই এই কালার, আচ্ছা দিলাম। আচ্ছা আমি একটু দেখাই, এই সবগুলোকে আমি ধরার পরে যদি আমরা কিন্তু এটাকে এখনো গ্রুপ করা নাই, এই সবগুলো 6টা কিন্তু আলাদা। যদি আমরা এই 6টা ধরার পরে যদি গ্রুপ না করে যদি আমরা কাজ করি তাহলেও খুব সুন্দর হয় একটা ডিজাইন, সবগুলো নিজস্ব এই জায়গাটাতেই ঘুরবে। আচ্ছা ইফেক্ট থেকে যাচ্ছি, ডিস্টর্ট ট্রান্সফর্ম, আনগ্রুপ অবস্থাতেই আমরা যাচ্ছি, এখানে যাই, এখান থেকে 90, এখান থেকেও 90 করে দিলাম। আচ্ছা এখান থেকে হ্যাঁ অনেকগুলো কপি করলাম, কিন্তু কপিগুলো সব এখানেই আছে, যখন আমরা ঘোরাবো তখন আমরা দেখতে পারবো। 30টা কপি করলাম, আচ্ছা এই যে এখানে, এই যে দেখেন সবাই আলাদা আলাদা যার যার জায়গায়, কিন্তু মনে করেন যেরকম সার্কেল হয়েছে। তো এই আর কি, আমরা কিন্তু এগুলোকে সবগুলোকে আনগ্রুপ অবস্থাতে নিচ্ছি। যদি আমরা গ্রুপ অবস্থাতে নিতাম তাহলে সবগুলো এরকম ভাবে আসতো, সবগুলো মাঝখানের দিকে, যখন আমরা কপি নিছি মাঝখানের দিকে চলে আসতো। আচ্ছা, তো এখন আমরা চাইলে এটাকে একটু আমরা ক্যান্সেল দিয়ে দেখতে পারি, ক্যান্সেল দিয়ে আবার ওই মডেলে দেখি, এই মডেল তো আমরা দেখলামই, এটা আমি ক্যান্সেল দিয়ে দিই। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, তারপর হচ্ছে যদি আমি এখানে যাই আবারও, এই যে এখন সব ভিতরের দিকে চলে আসছে। ব্যাস 40 বা 50টা দিলেও হয়, 50টা দিলাম। এরপর আমি এখান থেকে রোটেটে যাই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিব, এভাবেও দিতে পারি কিংবা এভাবেও দিতে পারি, উল্টা পাশ থেকে যদি দেই, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে দিবেন। এরপরে ওকে দিয়ে দিলাম, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরকম ভাবে বহু ডিজাইন আছে। দেখেন কারো ডিজাইনের সাথে কারো ডিজাইন মিলবে না। কখন মিলবে না, এই যে বৃত্তটা আমি যতটুকু ফাঁকা নিছি আপনারা যদি ততটুকু ফাঁকা না নেন তাহলেই মিলবে না। তারপর হচ্ছে এখানে একটা থেকে আরেকটা দূরত্ব আমি হচ্ছে 90 দিছিলাম, অর্থাৎ 10 কমায় দিছিলাম। যদি আমি এটা 95 দিতাম তাহলে আরো কাছাকাছি থাকতো। এখন কে 95 দিবেন কে 94 দিবেন সেটা আপনাদের ব্যাপার। কে কোনটা কোন কালার দিবেন, কে আর্টবোর্ড 5000 নেবেন, কে 4000 নেবেন, কে 3000 নেবেন, এটা তো আমরা কেউ জানি না। তো এভাবেই হচ্ছে ডিজাইনগুলো মূলত আলাদা হবে। আচ্ছা ডিজাইনটা কিন্তু এখনো পারফেক্ট হয় নাই। দেখেন এখন শুধু চারপাশে ধরা পড়ছে, ভিতরেগুলো ধরা পড়ে নাই। কখন ধরা পড়বে, যখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব তখন। ব্যাস, এখন আমাদের ডিজাইনটা আমরা মিডিলে নিয়ে আসি। আচ্ছা এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এটা বাদ, এটা বাদ। এখন আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দেব, এখানে ডিজাইন লিখে দেব, তারপর এটাকে সেভ করব। আচ্ছা সেভ করি, সেভ অ্যাস, কোথায় সেভ করব, আচ্ছা থাকুক এই মুহূর্তে এটা ডকুমেন্টেই থাকুক, স্টার দিয়ে দিই, এআই এর জায়গা ইপিএস 10 ভার্সন। আমি অনেককেই বলছিলাম, এর আগের ক্লাসেও হয়তোবা বলছি,
তারপরে আমার সঠিক মনে পড়তেছে না বলছি কিনা। ডিজাইন বেশি ডাউনলোড হওয়ার ভিতরে আমার ডিজাইনটা আসলে খুব বেশি ডাউনলোড বিষয়টা মোটেও এমন না। আমার চেয়ে তো অনেক সিনিয়র পারসন আসেনি, আমি তো সিনিয়রই না। আহ, বলতে চাচ্ছি আর কি এইটা, যে ডিজাইন বেশি ডাউনলোড হওয়ার ভিতরে আমি তো অনেক দিন যাবতীয় ডিজাইন দিতেছি, কখন থেকে আমার ডিজাইনটা মূলত বেশি ডাউনলোড হচ্ছে আমি অনুভব করছি। সেটা কেন, সেই বিষয়টা আজকে আমি অনেককেই বলছি এর আগে বিষয়টা, আজকে আবারও বিষয়টা বলবো। যদিও এখন আমার ডিজাইনটা নিবে না, তারপরেও আমি একটু ওখানেই থাকুক, সমস্যা নেই, আমি এখান থেকে একটু দেখাই দেবো আপনাদেরকে যে ট্যাগ টাইটেল দেওয়ার বিষয়। আহ, আমি হয়তো বিষয়টা বলছিলাম, যাই হোক। আমরা চ্যাট জিপিটি থেকে যদি আমরা ট্যাগ টাইটেল এনে দেই, কেউ যদি অন্য কোনো প্রিমিয়াম টুলস ব্যবহার করে থাকি তো ভালো। যেমন আমার একটা ফোল্ডারের ভিতরে 50টা ডিজাইন আছে, একটা ফোল্ডারের ভিতরে 50টা ডিজাইন আছে, 50টা ফোল্ডার একটা প্রিমিয়াম টুলসকে আমি দেখাই দিলাম, 50টা ফাইলের জন্য সে 50টা টাইটেল দিল, 50 রকমের কিওয়ার্ড দিল। ওই ধরনের টুলসগুলো খুব ভালো কাজ করে ডিজাইন ডাউনলোড হওয়ার ক্ষেত্রে। যদি আমরা কেউ ওই ধরনের টুলস ব্যবহার না করে থাকি, তাহলে আমরা যদি এই ডিজাইনটাকে দিয়ে যদি আমরা চ্যাট জিপিটির কাছে গিয়ে যদি বলি লং টাইটেল আর কিওয়ার্ড আমাদেরকে দেওয়ার জন্য, তাহলে আমরা বলবো কি যে কিওয়ার্ড বেশি না, অল্প কিওয়ার্ড যেন তারা আমাদেরকে দেয়, 20টা বা 25টা। এরপরে এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা এখানে টাইটেল দিব, আর এখানে হচ্ছে কিওয়ার্ড দিব। তো এখানে যখন আমরা কিওয়ার্ড দিব, তো এখানে বিষয় যে চ্যাট জিপিটির দেওয়া হচ্ছে 20টা বা 25টা কিওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাড অল, এই যে অ্যাডোবি স্টক যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে এই কিওয়ার্ডগুলো দিয়ে দেব। তো এরকমভাবে দেখা যায় এই একটা আমি এখন এটা ধরা সিবিতে আমাকে এটা আসছে, এখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক এর পরেরটা যখন আমি ধরবো, এটাও আমার এখানে 20টা কিওয়ার্ড আমার ম্যানুয়ালি চ্যাট জিপিটি থেকে আনছি, পরবর্তীতে এখান থেকে অ্যাড অল করে দিব এরকমভাবে। আচ্ছা, এরকমভাবে যখন আমি এরকম অ্যাড অল করে দিছি, তখন 6টা কিওয়ার্ড বেশি আছে, এই 6টা কিওয়ার্ড আবার আমাকে কেটে দিতে হবে। তারপরে হচ্ছে সেভ ওয়ার্ক দিয়ে আমরা হচ্ছে ফাইলটা সাবমিট করব। আমরা নিজেরা 20টা 25টা চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড এনে দিব, প্লাস অ্যাডোবি স্টক যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা সেভ ওয়ার্ক দিয়ে আমরা কাজ করব। তাহলে ডিজাইন ইনশাল্লাহ আগের তুলনায় অনেক বেশি ডাউনলোড হবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। আচ্ছা ভাই, প্রিমিয়াম টুল কি আছে কিওয়ার্ডের জন্য? আচ্ছা, প্রিমিয়াম টুলস কি আছে? এমএস, আমার কাছে একটা টুলস আছে, সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবানি। এই যে এটার সাথে কি কেউ পরিচিত আছেন? মেটামাস্টার। মেটামাস্টার না, আমি পরিচিত না। এটা কি প্রিমিয়াম? হ্যাঁ, এটা প্রিমিয়াম। তো যাই হোক, এটা যদি কেউ প্রিমিয়াম নিতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করার অনেক সুবিধা আছে, আমি এটা ব্যবহার করে অনেক উপকার পাইছি। তো আসলে এটা ব্যবহার করা কার জন্য উচিত, এটা আবার ওই যে সাবস্ক্রিপশন 1 বছরের জন্য এরকমভাবে নিতে হয়। এখন কেউ যদি টাকা দিয়ে কিনেন আর ব্যবহার না করেন তাহলে তো লস। এটা ব্যবহার করতে পারেন কে, যে কিনা নিয়মিত ডিজাইন করেন, নিয়মিত ডিজাইন আপলোড করেন, সে যদি এটাকে কিনেন তাহলে সেটার দ্বারা অনেক বেশি ফায়দা পাবেন আমি মনে করি। আর যদি কেউ এটা কিনতে না চান, তাহলে এখন আমি যেটা বললাম সেটা যদি আপনারা একটু মাথায় নেন তাহলেই হবে, যে আমরা নিজেরা চ্যাট জিপিটি থেকে এনে তো টাইটেল দিবই, চ্যাট জিপিটি থেকে এনে টাইটেল দিব, কিওয়ার্ড দিব 20টা বা 25টা, এরপরে অ্যাডোবি স্টক যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে সেগুলো আমরা দিব। তাহলেই আমরা আমাদের ডিজাইন আরও ভালো হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? না ভাই, আমার আর কোনো কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা, অন্য কারো জিজ্ঞেস করার আরেকটা বিষয় বলি, এই যে মেটামাস্টার, এটা হচ্ছে আপনারা 1500 টাকা হইলে 1 বছরের জন্য নিতে পারবেন। মেটামাস্টার যে কিওয়ার্ড, কেউ যদি কিওয়ার্ড টুল ব্যবহার করতে চান, এটাই কীরকম হয় যে আপনার একটা ফোল্ডারে 100 না 500 বা আরও বেশি ফাইল আছে, সেগুলোর অটোমেটিক টাইটেল কিওয়ার্ড জেনারেট হয়ে যায়। এক কথায় ইমেজ এসইও হয়ে যায়। যদি সেটা জেপিজি হয় তাহলে এসইও হয়ে যায়, একদম অটোমেটিক ইমেজের ভিতরে ট্যাগ টাইটেল চলে যায়। আর যদি ভেক্টর হয় তাহলে সিএসভি ফাইলের মাধ্যমে হচ্ছে আপনি অটোমেটিক সবগুলো একসাথে আপলোড করতে পারেন। এই আর কি, এটা অনেক হেল্পফুল একটা টুল, আমি এটার দ্বারা অনেক উপকার পাইছি, এর জন্য বললাম আর কি। আমি চাই একটা জিনিস, আমি উপকার পাইছি কিন্তু আমি এমন
চাইবো না যে এটার জন্য আর কেউ ব্যবহার না করে, আর কেউ উপকার না পায়। না, আমি এটা দিয়ে উপকার পাইছি, আমি চাই এটা আরও 5 জন এটার দ্বারা উপকৃত হোক। হ্যাঁ, আর কেউ যদি টাকা দিয়ে কিনতে না চান তাহলে ওই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন, ওটাও আমি দেখছি ভালো কাজ করে। এই আর কি। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে কি, আসলে ক্লাস করলে প্রতি 2 দিন পরে 3 দিন পরে ক্লাস করানোই যায়, ঠিক আছে, কিন্তু কেউ যদি আসলে ক্লাস করে সেটা প্র্যাকটিস না করে তাহলে শুধু একটার পর একটা ক্লাস করা হবে। আর কেউ যদি লাইভে উপস্থিত থেকে ক্লাস না করে, আসলে পরবর্তীতে ভিডিও দেখে দেখে কিন্তু এরকমভাবে ক্লাস করা আসলে হয়ে ওঠে না, ঠিক আছে। এই আর কি। তো আমার কথা থাকবে যে যারা যারা ক্লাস দেখবেন, একটু যদি প্র্যাকটিস করেন এটা আপনাদের জন্য ভালো হবে। আর প্রতিনিয়ত অ্যাডোবি ওই যে এআই দিয়ে আমরা যে ডিজাইনগুলো বানাচ্ছি সেগুলো তো আমরা আইডিতে দিবই। এআই দিয়ে ডিজাইন বানানোর পরে আপনি ম্যানুয়ালি যদি ডিজাইন আইডিতে দেন তাহলে আইডিটা অনেক স্ট্রং হয়। শুধুমাত্র এআই এর উপরে নির্ভর করে দিলে ওই আইডিটা অনেকটা আমার কাছে কেমন যেন রিস্ক মনে হয়, ঠিক আছে। যখন তারা এটা ধরতে পারে যে আসলে এর ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, শুধুমাত্র এআই এর উপরে নির্ভরশীল। হ্যাঁ, এই আর কি। আশা করি সকলে বুঝতে পারছেন আমার কথা। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।